আমি স্নান করে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9টা। কাজকর্ম হয়ে গেছে সব। ছেলেকে ডেকে ডেকে তুললাম, বললাম চাটা বানা। মাথা ঝিমঝিম করছে চা না খেয়ে। আর ওর বাবা ভোরবেলা থেকে নাইট ডিউটি করেছে, মর্নিং করে দুপুরবেলা বাড়ি আসে। ফোনের পর ফোন, ভোরবেলা মেয়ের জ্বর আসে সেই চিন্তায়। মানে কি বলবো, ফোন তো আমি ধরিনি। মেয়ে খুব কেঁদেছে ভোরবেলা। মানে অন্ধকার থাকতে থাকতে আমি তো ঘড়ি দেখিনি, বিছানায় শুয়েছিলাম। মানে জানলা দিয়ে দেখতে পাচ্ছি, একটা জানলা খোলা ছিল, আলো দেখা যাচ্ছে। আর খালি চারিপাশে বিছানার মধ্যে ঘুরছে বনবন করে, খালি পেয়েছে বিছানা, আর খালি কেঁদে যাচ্ছে। মানে কারণ নেই কিছু। তারপর সকালে ঘুমিয়েছি, ফোন করেছে, কতবার মিসড কল দেখলাম ফোনে। তারপর বকছে আমাকে, হ্যাঁ ফোন করি ধরো না, আমি টেনশনে থাকি, মেয়েটার ভোরবেলায় জ্বর। ওই ফোন যদিও ধরতাম না, আধা ঘন্টা পচর 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 করতো। আর আমি ঘুমিয়ে করে ঢুলতে ঢুলতে হ্যাঁ। বন্ধুরা, মাছের ঝোল করবো আজকে, রুই মাছ। তো মাছটা ধুয়ে নিয়ে আসলাম ভালো করে। মাছটা নিয়ে এসছে অনেকক্ষণ, কিন্তু আমি পারিনি ধুতে। আমার আজকে শরীরটা খুব খারাপ। তো একটুখানি লবণ হলুদ মাখিয়ে দেবো। হলুদ নিতে হবে। তো বন্ধুরা, আজকে রান্না করব আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল। অনেকে খায়, অনেকে খায় না পটল দিয়ে মাছের ঝোল। আমাদের এখানে অনেকে খায় না, কিন্তু আমরা রান্না করি। ঝিঙে দিয়ে পটল দিয়ে গরমের সময় এগুলো দিয়েই তো মাছের ঝোল খেতে হয়, জ্যান্ত মাছের ঝোল। যদিও মাছটা চালানি, এটা জ্যান্ত নয়। জ্যান্ত এখানে খুব একটা পাওয়া যায় না, খুব কম। তো হয়ে গেছে, মাছটা তুলে নেবো এবার। এক হাত দিয়ে তোলা যাচ্ছে না। তো বন্ধুরা দেখো, এখানে অল্প একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা বাটবো। এখানে আদা বেটেছি, আর এটা হচ্ছে পটল। পটলটা সুন্দর করে ভেজে নেব, কিন্তু পটলে আমি নুন দেবো না, হলুদ দিয়ে ভেজে নেব। আর পটলটার মধ্যে যদি আমি এখন হলুদ দিই না, তেলটা পুড়ে যায়, ঝোলের রঙটা না কালো হয়ে যায়। বন্ধুরা দেখো, পটলটাও ভেজে নিয়েছি। এই দেখো একদম নরম করে ভেজে নিয়েছি। আর নুন হলুদ কোনোটাই দিইনি, হলুদ দিলে একদম পুড়ে যেত তেলটা। তাও দেখো লাল লাল হয়ে গেছে। আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আলুটা। তো বন্ধুরা দেখো, এখানে আলুটা ভেজে নিয়েছি, আর এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। আর আজকে আলাদা করে আমি মশলা কষাবো না, এর মধ্যে দিয়ে একবারে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, এটা আদা বাটা, পেঁয়াজ বাটা, একটু জিরের গুঁড়ো, খুন্তির মধ্যেও লেগে আছে, মানে এর উপরে দিয়ে দিয়েছি। তো লঙ্কার গুঁড়ো আর হলুদটা তো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন। তো একবারে মশলাটা আমি এর মধ্যেই কষিয়ে নেবো আলুটা দিয়ে। ভালো মতন আলুটা কষানো হয়ে গেলে পটলটাও দিয়ে দেবো, দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আলুটা ভালো মতন কষানো হয়ে গেছে। অল্প জলও দিয়ে দিয়েছিলাম। সামনে একটু জল দিয়ে মশলা কষালে কিন্তু মশলাটা ভালো কষানো হয়। আর এবার দিয়ে দেবো পটলটা। এই যে পটলটা তুলে দিয়েছি। এবার এর মধ্যে দেওয়া হয়নি একটা জিনিস, সেটা হচ্ছে অল্প সামান্য একটু চিনি। যেহেতু পটলটা দিয়েছি, সামান্য একটু চিনি দিতে হবে। একেবারে জলটা যখন দেবো তখনই দেবো, কেন মাছের হাত তো না ধুয়ে তো ধরা যাবে না, ওই জন্য এখন আর দিতে পারছি না। আর এক হাতে ক্যামেরা করছি, অসুবিধা। তো পটলটা তো খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম আমি। আর পটল যদি সবুজ সবুজ থাকে না, যদি ভাজা ঠিক মতো না হয়, ওর বাবা খেতে চায় না। এই পটল চিংড়ি রান্না করলে তাই একটা কি দুটো খায় পটল, 2 পিস। আর গোটা পটল রান্না করলে 2টো পটল খেয়ে নেয়। তোমার পটল পোস্ত আর কি, বা পটল সর্ষে যাই বলো। আর এই মাছের ঝোল ঝোল করলেও ওই পটল বেশি খুব একটা খেতে চায় না, খুব ভালো করে ভাজতে হয়। আর সবুজ সবুজ থাকলে না পটলগুলো ভালোও লাগে না খেতে। তো নরম করে তেলের মধ্যে ভাজলে নরম হয়ে যাবে, ওটাই ভালো লাগে আর কি খেতে, মজে যায় বেশ তরকারিটা। দেখো, এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতটাও দেবো না, অল্প দেবো। এই দেখো কটা কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কাটা বেটে দেবো না, আমি গোটাই দিয়ে দেবো। কেন, যে গুঁড়োটা দিয়েছি না, এটাতে কালারই হয়, এটাতে ঝাল বেশি একটা হয় না। তো ঝোলটা ফুটুক। আর প্রচণ্ড গরম। আর একটা জিনিস রান্না করব আজকে। এটা কি চিনতে পারছো কি? এটা কি রান্না করব? এটা হচ্ছে তেলা কচুর ডাঁটা। আজকে এইটা রান্না করব।
আলু দিয়ে। তো বন্ধুরা, মাছের ঝোল আমার নামিয়ে নিয়েছি। দেখো মাছের ঝোলটা এরকম হয়েছে। তো রান্না করব এখন তেলা কচুর শাক। আলু কেটে নিয়েছি আমি। তো বন্ধুরা দেখো, আমি তেলা কচুর শাক পোস্ত দিয়ে রান্না করব, সেই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি সুন্দর করে। তারপর পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, নরম হয়ে গেছে। এখন তেলা কচুর পাতাটা ডাঁটাটা দিয়ে দেবো। তো দেখো ডাঁটাটা পাতাটা দিয়ে দিয়েছি, অল্প একটুই নিয়েছি, আমার কর্তা আবার খায় না। সে বলবে কি, এইসব হাবিজাবি জঙ্গল পাতা রান্না করে তুমি আমার পোস্তগুলো নষ্ট করছো, এসব বলবো। এগুলো কি খাই, এই সরু সরু ডাঁটা এই এক জায়গাতে আসেই না। তা আমার খুব ভালো লাগে এটা। আর শাকটা কিন্তু খুব ঠান্ডা, শরীরের জন্য খুব ভালো। আর তেলা কচুর পাতাগুলো না একদম কুচিয়ে ভালো করে ধুতে হবে, ধুয়ে কুচিয়ে নুন মাখিয়ে রেখে দিতে হবে। এবার জলটাকে ফেলে দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, একটু চালের গুঁড়ো, একটু বেসন, একটু নুন, হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে যদি বড়া করা যায় না, মচমচে, মানে এত দারুণ লাগে না খেতে, খুব ভালো লাগে খেতে। দেখো এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো আর সামান্য একটু জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। একটু মিষ্টি দেবো। এই যে কুমড়ো ফুলের বড়া করে নিয়ে এসেছি। আর হয়েছে হচ্ছে গিয়ে ভেন্ডি সেদ্ধ, লঙ্কা নুন তেল দিয়ে নিয়েছি। বাবা একটু মাখতো শোনা। আর এই দেখো, এটা হচ্ছে সেই জিনিসটা, এখনো দেখেনি, দেখলেই ছিলাম। আর মাছের ঝোল তো দেখালামই। আজকে পান্তা ভাত খেতে হবে, অল্প কটা পান্তা রয়েছে, নিয়ে এসছি আমি।